সব কমন ছিল। আপনি করেছেন না? হ্যাঁ। কমন ছিল, আপনি করেছেন না? না, কাঞ্জি স্যার করেছে। এহ, কাঞ্জি স্যার। ও সূর্যরাজ সবাই বলছে যে আপনার পেপারের সাথে এই পেপার সব সেম। না, আমি তো করিনি। কাঞ্জি স্যার করেছে। স্যার ওটাই তো কালকে আমার, যেই দুটো ওটাই আপনাকে তো ক্যালমা। পাঠালাম সেই দুটোই এসছে। কি হয়েছে? কালকে যে দুটো পাঠালাম আপনাকে, হুম। দুটোই এসছে। ও, পেরে লিখে মানে ওটার সঙ্গে অর ছিল তো? হ্যাঁ, আমি অডটা করেছি। স্বাভাবিক, যে যদি না করা হয় তাহলে অরটা করাটাই বুদ্ধিমানের কাজ। তা আমি তো হ্যাঁ। বললাম যেই পেপার করুক, স্ট্যাটে 100% কমন পাবি। সব করেছিস তো নাকি কোনোটা পারিসনি? হ্যাঁ, না না, সব করেছি। হ্যাঁ। সব করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। লাস্ট কোন অঙ্কটা হয়েছিল একটু বল। ইলিপস চলছিল তাই তো? ইলিপসের কটা অঙ্ক হয়েছিল আর লাস্ট কোনটা হয়েছিল একটু বল। লাস্টেরটা হচ্ছে ইফ টি বি আ ভিপি দেন প্রুভ দ্যাট লোকাস আচ্ছা অফ দ্য আচ্ছা। পয়েন্ট। যে বেশিক্ষণ ইয়ে করবো না, তাড়াতাড়ি ছেড়ে দেবো। আচ্ছা দেখ, বলেছে ফাইন্ড দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট 3/2, 1/√2 on the ellipse x square by 3 plus y square by 2 equals to 1। ঠিক আছে? তাহলে দেখ কীভাবে আমরা করব। এটার সঙ্গে একটা অক্সিলারি সার্কেলের কনসেপ্ট রয়েছে, সেটাও একটু দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের একটা কি বলে, অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা একটা কাজ করছি, আগে সার্কেলটা, একটা সার্কেলকে ড্র করছি। একটা সার্কেলকে আগে ড্র করি। সার্কেল না, সার্কেলটা ইলিপসকে ড্র করি, ভুল বললাম। এই হচ্ছে আমাদের একটা ইলিপস। ঠিক আছে? এবার অক্সিলারি সার্কেল কাকে বলবো? ইলিপসের যেটা মেজর অ্যাক্সিস, তার হাফ অফ দ্য মেজর অ্যাক্সিসকে, টোটাল মেজর অ্যাক্সিস হচ্ছে এটা, এবার হাফ অফ দ্য মেজর অ্যাক্সিসকে সেন্টার করে, রেডিয়াস করে, আর ইলিপসের সেন্টারকে সেন্টার করে যদি আমরা কোনো সার্কেল ড্র করি,
তাহলে তাকে আমরা বলি অক্সিলারি সার্কেল। সাপোজ মনে কর এটা, তাহলে এটা হচ্ছে একটা অক্সিলারি সার্কেল। আশা করি বোঝা গেল। তাহলে এই অক্সিলারি সার্কেলটা কেন করালাম, এটার তো আলাদা করে তো অঙ্ক আছেই। এবার এটা আমাদের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বোঝাতে হেল্প করবে। কিভাবে দেখ, যদি আমি এই সেন্টার থেকে কোনো একটা স্ট্রেট লাইন সেগমেন্টকে ড্র করি, যে স্ট্রেট লাইন সেগমেন্টটা সার্কেলকে পি আর ইলিপসকে কিউ পয়েন্টে কাট করছে উইথ অ্যাঙ্গেল থিটা ফ্রম পজিটিভ এক্স, মানে উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এই কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে এ কস থিটা কমা বি সাইন থিটা, আর পি এর কোঅর্ডিনেট হবে এ কস থিটা কমা এ সাইন থিটা। ঠিক আছে, এটা মাথায় রাখবি। ঠিক আছে, তাহলে এবার আমার এই সার্কেলটা প্রত্যেকে আগে ড্র করে নে। এবার আমি এই সার্কেলের ওপর বেস করেই এই ইসেন্ট্রিক অ্যাঙ্গেলের কনসেপ্টটা কিন্তু তোদেরকে আমি বোঝাবো। দেখ কিভাবে আমি করছি। আমি ধরে নিচ্ছি লেট দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বি, দাঁড়া একটা মিনিট, কোথায় কেন? ওরে বাবা, আজকে তো তুমি তাড়াতাড়ি আসতে চাইছিলে। ঠিক আছে ঠিক আছে, আমি এই পড়ানো শেষ করছি, টার্গেট রাখছি 6:30টার মধ্যে শেষ করার, দেখি। হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে। না না না, শাড়ি পরতে হবে না, শাড়ি পরতে হবে না। আরে ঠিক আছে, ঠিক আছে, তুমি আসো না, সাবধানে এসো। হুম, ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে। হুম। বাকিরা সকলে কোথায়, এখনো তো জয়েন করেনি কেউ। আচ্ছা, লেট দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বি থিটা। তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে দ্য পয়েন্ট উইল বি কত, এ কস থিটা কমা বি সাইন থিটা। তাহলে বাই দ্য প্রবলেমই দেব না, আমরা কম্পেয়ার করব এক্স স্কোয়ার বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1 is compared with x square by a square plus y square by b square equals to 1। তার মানে a স্কোয়ার হচ্ছে 3 আর b স্কোয়ার হচ্ছে 2।
তার মানে এ হচ্ছে √3 আর বি হচ্ছে √2, তাহলে পয়েন্ট উইল বি কত হবে, এ কস থিটা কমা বি সাইন থিটা। তাহলে এটাকে যদি আমরা এবার ইকুয়েট করি, তার মানে √3 কস থিটা শুড বি ইকুয়ালস টু কত, বলে দিয়েছে 3/2, তাহলে কস থিটার ভ্যালু √3/2, তার মানে থিটা কত, থিটা হচ্ছে π/6। সেমভাবে √2 সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√2, তার মানে দ্যাট মিনস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু π/6। দেখে নিন, তাহলে থিটার ভ্যালু চলে এলো π/6। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখ, বলছে ইফ দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ দ্য টু এক্সট্রিমিটিজ of a focal chord of x square by a square plus y square by b square equals to 1 are theta and phi respectively, then prove that tan theta by 2 into tan phi by 2 should be equals to e minus 1 by e plus 1 or e plus 1 by e minus 1। ঠিক আছে, এটা আর এটা দেখ কিভাবে করব। প্রথমে একটু ডায়াগ্রামটা এঁকে নেওয়াটা ভালো, তাহলে এঁকে নেওয়া যাক। হলো, বলে যে ফোকাল কর্ড, এই হচ্ছে আমার একটা ইলিপস, এই হচ্ছে ইলিপসের একটা ফোকাস, এই হচ্ছে ইলিপসের আর একটা ফোকাস। ফোকাস দিয়ে যে কর্ডটা পাস করেছে দ্যাট ইজ কল্ড ফোকাল কর্ড। আমি ধরে নিচ্ছি ফোকাল কর্ড হচ্ছে পিকিউ, ফোকাসটা হচ্ছে এস। তাহলে যদি আমি ফোকাসটা ভাবি ইন দিস ইলিপস, যে ইলিপসটা দেওয়া রয়েছে
সেই ইলিপসের ফোকাস কতগুলো? দুটো। ফোকাই উইল বি কি কি? প্লাস মাইনাস এই কমা জিরো। একটা এই কমা জিরো আর একটা মাইনাস এই কমা জিরো। আমি ধরে নিচ্ছি লেট পি পয়েন্টটা হচ্ছে এ কস থিটা, কারণ বলে দিয়েছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর কিউ পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এ কস ফাই কমা বি সাইন ফাই। একটা থিটা একটা ফাই, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এবার একটু ভালো করে লক্ষ্য কর, এই পুরো জিনিসটার মধ্যে পি কিউ যখন আমরা পেয়ে গেলাম, তাহলে নাও slope of PS should be equals to slope of QS, তাই তো? ঠিক সেম কনসেপ্ট আমরা প্যারাবোলাতেও দেখেছিলাম। এবার আমরা স্লোপ অফ পিএসটা বার করি। স্লোপ অফ পিএস দ্যাট ইজ m1 কত হবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সেম ভাবে স্লোপ অফ কিউএস দ্যাট ইজ m2 কত হবে? একই জিনিস হবে, তার মানে বাই দ্য প্রবলেম m1 should be equals to m2, that indicates ঠিক আছে। কি করব? ক্রস মাল্টিপ্লাই করছি। ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? সাইন থিটা কস ফাই মাইনাস ই সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা সাইন ফাই মাইনাস ই সাইন ফাই। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার আমাদের একটু সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে কি করছি? সাইন থিটা কস ফাইকে একদিকে রাখলাম, ওদিক থেকে কস থিটা সাইন ফাইকে নিয়ে নিলাম, আর এখান থেকে ই সাইন থিটা নিয়ে ই কে কমন নিলে সাইন থিটা মাইনাস সাইন ফাই চলে আসে। তাহলে দিস ইজ সাইন অফ থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু ই ইন্টু টু সাইন আগে টু কস হবে এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। এটা হলো, তার মানে সাইন থিটাকে আমি লিখতে পারি টু সাইন ইন্টু কস ইকুয়ালস টু, নিচ দিয়ে লিখছি জায়গা ধরবে না, ইকুয়ালস টু টু ই কস থিটা প্লাস ফাই বাই টু থিটা মাইনাস ফাই বাই টু। টু টু সাইন সাইন গেট ক্যান্সেলড। তাহলে পড়ে রইল ই ইকুয়ালস টু কস অফ থিটা মাইনাস ফাই বাই টু বাই কস থিটা প্লাস ফাই বাই টু।
সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল A ইকুয়ালস টু থিটা মাইনাস ফাই বাই টু অ্যান্ড ক্যাপিটাল B ইকুয়ালস টু থিটা প্লাস ফাই বাই টু। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে E ইকুয়ালস টু কস A বাই কস B, মানে বেসিক্যালি ত্রিগোণমিতিক সিম্পলিফিকেশনের খেলা এবার। এবার কি করব, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে ই প্লাস ওয়ান বাই ই মাইনাস ওয়ান ইকুয়ালস টু কস এ প্লাস কস বি ডিভাইডেড বাই কস এ মাইনাস কস বি। তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলে কি হবে, কস এ কস বির, কস এ প্লাস কস বির ফর্মুলা কি, টু কস এ প্লাস বি বাই টু কস বি মাইনাস এ, সরি এ মাইনাস বি বাই টু। আর নিচে cos a minus cos b 2 sin a plus b by 2 into sin b minus a by 2, তাই তো, 2 get cancelled। দেখ a plus b by 2 থেকে আমরা কি পাই, এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে ফাই ফাই ক্যান্সেল হয়ে যাবে, 2 থিটা বাই 2 দ্যাট ইজ থিটা, থিটা বাই 2 দ্যাট ইজ থিটা বাই 2। আর আমি এখানে একটা কাজ করব, সাইন মাইনাসকে অ্যাবজর্ব করে না ঠিকই, কিন্তু কস নেগেটিভ অ্যাঙ্গেলকে অ্যাবজর্ব করে নেয়। তাই কস অফ এ মাইনাস বি কে আমি মনে মনে ভেবে নেব কস অফ মাইনাস অফ বি মাইনাস এ। তাহলে আমি ওই এ মাইনাস বি থেকে একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ করে নেব। তাহলে দেখ এখানে যদি বি মাইনাস এ বাই টু লিখি, বি মাইনাস এ বাই টু এর ভ্যালু হচ্ছে ফাই বাই টু। তার মানে দাঁড়াচ্ছে e plus 1 by e minus 1 equals to, this one is cos phi by 2, sorry cos theta by 2 cos phi by 2 নিচে sin theta by 2 sin phi by 2, তার মানে cot theta by 2 cot phi by 2, রেসিপ্রোকাল করে দিলে tan theta by 2। এবার তোরা বলতে পারিস স্যার একদিকের পার্টটা এলো আরেক দিকটা তো এলো না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখ একদিকটা এলো কিন্তু আরেক দিকটা তো এলো না, মানে ই প্লাস ওয়ান বাই ই মাইনাস ওয়ান এলো কিন্তু ই মাইনাস ওয়ান বাই ই প্লাস ওয়ানটা তো এলো না। দেখ আমরা কিন্তু একটা ফোকাস ধরে করেছি, আর একটা ফোকাস ধরিনি। তাহলে লিখে নেব ইফ উই টেক focus as
minus a comma 0, then we get tan theta by 2 into tan phi by 2 equals to e plus 1 by e minus 1. Sorry, উল্টোটা, e minus 1 by e plus 1. স্যার স্যার ট্যান থিটা বাই টু ফাইভ বাই টু ওটা তো ই মাইনাস ওয়ান বাই ই প্লাস ওয়ান হবে না, মানে কট থেকে টেনে করলে তখন তো উল্টে যাবে ওটা। হ্যাঁ, এখানে তো আমি ওর দিকটা উল্টাইনি, কারেক্ট। এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, তাহলে এখানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক। নেক্সট, বলছে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য পয়েন্ট find the position of the point 2, 3, 1, 1, 0, 0 with respect to x square by 3 plus y square by 2 equals to 1. খুবই সহজ, কি করে করব? ফার্স্ট, here f of x, y হচ্ছে x স্কোয়ার বাই 3 প্লাস y স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটা যদি f of x, y হয়, আচ্ছা ইকুয়ালস টু 1 না, এটা -1 হবে, এই 1টাকে এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে অ্যালগোরিদমটা বোঝ, ইফ x1 y1 be the point, দেন ইফ, মাথায় রাখবে এই যদি ইলিপস হয়, যদি পয়েন্টটা ইলিপসের ওপরে পড়ে
তাহলে এফ অফ এক্স কমা ওয়াই এর ভ্যালু হবে মানে স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই এর ভ্যালু হবে 0। যদি বাইরে পড়ে তাহলে গ্রেটার দ্যান 0, ভেতরে হলে লেস দ্যান 0। ইফ এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা কিন্তু অ্যালগোরিদমটা লিখিয়ে দিচ্ছি, তাহলে পয়েন্ট উইল বি অন দ্য ইলিপস। যদি গ্রেটার দ্যান 0 হয়, পয়েন্ট উইল বি আউটসাইড দ্য ইলিপস। আর যদি লেস দ্যান 0 হয়, পয়েন্ট উইল বি ইনসাইড দ্য ইলিপস। তাহলে এবার আমরা একটা একটা করে নিয়ে চেক করব। তাহলে প্রথমে এফ অফ 2,3, 2 স্কোয়ার মানে 4/3 প্লাস 3 স্কোয়ার মানে 9/2 মাইনাস 1 কত হচ্ছে? আউটসাইড দ্য ইলিপস। এফ অফ 1,1, inside the ellipse. জিরো জিরো পুট করলে inside the ellipse. স্যার একটুখানি উপরে করবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। ইন্দ্রাক্ষী বাকিদের পরীক্ষা কেমন হয়েছে জানিস? বলছিল সবাই মোটামুটি। কেন মোটামুটি কেন? জানি না, ও আমার উষসী তো আমায় মোটামুটি বললো, বাকিদের সূর্য কিছু বলেনি। শ্রীজিতারও ওমার কে? মোটামুটি ঠিকই হয়েছে। উষসী। আর অশ্মিন? না, ওদের জানি না।
আচ্ছা লেখ। বলেছে এই সমস্ত কোশ্চেনেও যদি কিছু না পারে তাহলে আর কখন পারবে? রঙ্গনের কেমন হয়েছে? রঙ্গন সবাইকে বলে বেড়াচ্ছিল যে ওর নাকি খুব একটা ভালো হয়নি, কিন্তু ও যেমন পাগলের মতো হাসছিল, ওর ভালোই গেছে। আচ্ছা, the vertices of an ellipse are this and this. If the eccentricity of the ellipse be 4/5, find the equation. দেখ, এক্ষেত্রে করতে গেলে আগে আমাকে একটু ডায়াগ্রামটা এঁকে নিতে হবে, নালে কিন্তু অঙ্কটা পারবি না। ঠিক আছে, ডায়াগ্রামটা একটু মোটামুটি করে এঁকে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটাকে তোরা রিলেট করতে পারবি না। তো কি বলা হয়েছে? বলেছে যে দ্য ভার্টিসেস অফ দ্য ইলিপস হচ্ছে -1,2তে, একটা হচ্ছে -1,2 আর একটা হচ্ছে 9,2। তাহলে -1,2 পয়েন্টটা মোটামুটি এখানে রয়েছে, আর 9,2 পয়েন্টটা মোটামুটি এখানে রয়েছে। তার মানে আমরা এই দুটোকে আমরা কানেক্ট করছি বাই স্ট্রেট লাইন সেগমেন্ট। তাহলে বুঝতেই পারছি ইলিপসটা হচ্ছে মোটামুটি এই রকম। ঠিক আছে, এখানে হচ্ছে মাইনর অ্যাক্সিসটা, এই হচ্ছে মেজর অ্যাক্সিস, এই হচ্ছে মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার সেন্টার। তার মানে বেসিক্যালি ভার্টিসেস মানেই কিন্তু এন্ড পয়েন্ট অফ দ্য মেজর অ্যাক্সিস, আলাদা করে কিন্তু মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট দেবে না। এখন কথাটা হচ্ছে আমাকে যদি মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট দিয়ে দেয়, আমি মেজর অ্যাক্সিসের এন্ড থেকে আমি তার সেন্টারটা বার করে নিতে পারবো, মানে যেটা আলফা কমা বিটা যেখানে শিফট হয়েছে। তাহলে এখানে সেন্টার কোথায় শিফট হয়েছে বের করে নিতে পারবো, এবং এটাও বুঝে যাব যে মেজর অ্যাক্সিসটা কার প্যারালাল। মেজর অ্যাক্সিস ইজ প্যারালাল টু হেয়ার এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে ইকুয়েশনটা কীরকম হওয়া উচিত একটা আইডিয়া হয়ে গেল। তাহলে আমরা প্রথমেই বলছি হেয়ার major axis is parallel to x axis। কিভাবে বুঝলাম? ভার্টিসেসের কোঅর্ডিনেটগুলো দেখে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা ভার্টিসেস হচ্ছে এ, একটা ভার্টিসেস হচ্ছে বি। এ ইকুয়ালস টু -1,2 অ্যান্ড বি ইকুয়ালস টু 9,2, বি টু ভার্টিসেস। ডায়াগ্রাম না আঁকলে কিন্তু অঙ্কটা ক্লিয়ার হতো না। আর সিটাকে ধরে নিচ্ছি সেন্টার, ধরে নিচ্ছি সি হচ্ছে সেন্টার মিড অফ এ অ্যান্ড বি। তাহলে সি এর কোঅর্ডিনেট কত? 9-1/2, 2 + 2/2। 9-8, 9-1 8/2 মানে 4, এটা হচ্ছে 2। তাহলে আলফা বিটা পেয়ে গেলাম। তাহলে ধরে নিচ্ছি ইকুয়েশন উইল বি কিরকম হবে? x minus alpha square by a square plus y minus beta square by b square equals to 1। আলফা বিটা তো আমি পেয়ে গেছি।
বাকি রইল কি এ আর বি। এ আর বি বের করব কি করে, দেখ এখানে হেয়ার লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত আমরা জানি 2a, লেন্থ অফ মেজর অ্যাক্সিস হচ্ছে 2a, আবার 2aটাই কিন্তু বেসিক্যালি ডিস্টেন্স বিটুইন এ বি। ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য কর, মেজর অ্যাক্সিসের লেন্থ মানেই হচ্ছে ডিস্টেন্স বিটুইন এ বি। তাহলে এ বির ডিস্টেন্সটা কত, এ আর বি পয়েন্টের ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এ চলে এলো 5। এবার এ থেকে বি কি করে বের করব, দেখ ইসেন্ট্রিসিটিটা আমাদের বলে দিয়েছে। ইসেন্ট্রিসিটি কত বলেছে, 4/5। তার মানে ইসেন্ট্রিসিটির ফর্মুলা থেকে উই নো E equals to root over 1 minus b square by a square. That means E square equals to 1 minus b square by a square. তাহলে b square by a square equals to 1 minus e square. That is 1 minus 16 by 25. That is 9 by 25. তাহলে সেখান থেকে এ স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, তাহলে বি স্কোয়ার চলে এলো 9। তাহলে আলফা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম, এ স্কোয়ার বি স্কোয়ার দুটোই পেয়ে গেলাম। তার মানে ইলিপস উইল বি এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। লিখে নেন, পরের অঙ্কে যাব। বলছে find the equation of the ellipse whose coordinate of the center, one focus and a vertex are 2, -3, 3, -3, 4, -3 respectively. আবার ডায়াগ্রাম, তার মানে বলেছে দেখ কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার, প্রথমটা দিয়েছে সেন্টার,
সেন্টার কোথায়? 2, -3 তে, 2, -3 এখানে, এটা হচ্ছে সেন্টার। তারপরেরটা দিয়েছে 1 ফোকাস 3, এখানে, এটা হচ্ছে 1 ফোকাস। তারপরেরটা দিয়েছে ভার্টেক্স 4, -3। তার মানে অবভিয়াসলি প্যারাবোলাটা এরকম, মানে ইলিপসটা এরকম। ঠিক আছে, তার মানে বেসিক্যালি বুঝতেই পাচ্ছি এক্ষেত্রেও কিন্তু মেজর অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই ডায়াগ্রামগুলো যদি না আঁকিস, তাহলে কিন্তু বোঝাটা জাস্ট ইম্পসিবল হয়ে যাবে, বুঝতেই পারবি না। ঠিক আছে, তোদের কিন্তু নেক্সট উইক ফুল সিলেবাস এক্সাম। ঠিক আছে, নেক্সট উইক স্ট্যাটিস্টিক্স শেখাবো। ঠিক আছে, আর তারপরের উইক এক্সাম, তারপরের উইক শেখাবো, ওই হাইপারবোলা শেখাবো। ঠিক আছে, তারপরের উইক আবার এক্সাম। তাহলে দেখ, লিখবো here also the axis of the ellipse, also the major axis of the ellipse lie along the x axis, এর অ্যালং এ লাই করছে। ঠিক আছে, তার মানে equation will be x minus alpha square by a square plus y minus beta square by b square equals to 1. Center equals to alpha beta equals to 2, -3। তাই তো? তাহলে আলফার ভ্যালু 2, বিটার ভ্যালু -3। বাকি রইল কি? এ বি বের করা। দেখ, এ ই তো দেয়নি, এ সহজেই বেরিয়ে যাবে। দেখ, এ মানে কি? সেমি মেজর অ্যাক্সিস, মানে মেজর অ্যাক্সিসের হাফ পোর্শনটা সেমি, পুরোটা নয়। দ্যাট ইজ নাথিং বাট ডিস্টেন্স বিটুইন সিভি, সি আর ভি হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। তাহলে এর কোঅর্ডিনেট কত, মানে এর ভ্যালুটা কত? √of y2 minus y1 CV তো y2 minus x2 minus x1 plus y2 minus y1। তাহলে এর ভ্যালু চলে এলো 2 স্কোয়ার, দ্যাট ইজ 2, এ স্কোয়ার হচ্ছে 4। এবার বি কি করে বের করব? দেখ, এটার জন্য কিন্তু আমাদের ফর্মুলার হেল্প লাগবে। কি করে? ইসেন্ট্রিসিটিটা বের করতে হবে। উই নো
ওয়ান ফোকাস ইজ কত হয় এই প্লাস আলফা কমা বিটা। এটা যদি ভুলে যাস তাহলে কিন্তু আর এই অঙ্কটা করা হবে না। তাহলে এই প্লাস আলফা মানে 4 কমা বিটা মানে কত, সরি আলফা মানে 4 না, আলফা মানে 2, আলফা মানে 2, এই যে আলফার ভ্যালু উপরে দেওয়া রয়েছে, আর বিটা মানে -3। তাহলে এই প্লাস 2 কমা -3, তাহলে বাই দ্য প্রবলেম এই প্লাস 2 এটা বলা আছে 3, তাহলে হোয়াট অ্যাবাউট এই দ্যাট ইজ 1, 3 - 2 দ্যাট ইজ 1, ই হচ্ছে 1/a দ্যাট ইজ হাফ, তাহলে ই স্কোয়ার হচ্ছে 1/4, ই স্কোয়ার চলে এলো 1/4, ই স্কোয়ারের ভ্যালু কত 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1/4, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 - 1/4 দ্যাট ইজ 3/4, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু কত জানি না, বের করতে হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 3/4 ইন্টু এ স্কোয়ার মানে 4, 4 4 কেটে গেল, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 3। আলফা পেয়ে গেছি, বিটা পেয়ে গেছি, এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, আর কি চাই, তাহলে ইকুয়েশন উইল বি x - 2 তার স্কোয়ার বাই 4 প্লাস y - 3 মানে -3 তার স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি লাস্ট অঙ্ক, এরপরে একটা এইচডাব্লিউ দিয়ে দেবো, তাহলে ইলিপস হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখ, ফর অ্যান ইলিপস prove that sp plus s dash p equals to 2a। কি করে করব দেখ, এটার জন্য একটু ডায়াগ্রামটা ড্র করতেই হবে।
দেখ, এই হচ্ছে মনে কর একটা ইলিপস এবং তার দুদিকে দুটো এরকম রয়েছে, ডাইরেক্ট্রিক্স রয়েছে। যাক, ঠিক আছে। এবার ইলিপসের ওপর কোনো একটা পয়েন্ট মনে কর পি, এক্স কমা ওয়াই, আর এই মনে কর ইলিপসের একটা ফোকাস এস, ঠিক আছে, আর একটা ফোকাস মনে কর এস ড্যাশ। এবার আমি কি করছি, প্রথমে পিএস জয়েন করলাম আর পি থেকে এই ডাইরেক্ট্রিক্সটার ওপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এম ভাবছি, আর পি থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, দ্যাট ইজ এন। এটা হচ্ছে অরিজিন, মানে ও গেল, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি জেড। সেম ভাবে পি এস ড্যাশ জয়েন করছি এবং পি থেকে এটার ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি, দ্যাট ইজ এম ড্যাশ। এটার নাম দিচ্ছি জেড ড্যাশ। ঠিক আছে, দেখ আমরা কি জানি, ফর অ্যান ইলিপস এসপি বাই পিএম ইকুয়ালস টু হচ্ছে ই, যেখানে এস হচ্ছে ওয়ান ফোকাস, এগুলো কিন্তু আগে সব বলে নিতে হবে। পি হচ্ছে এনি পয়েন্ট অন দ্য ইলিপস, পিএন হচ্ছে পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস, ঠিক আছে, পিএম হচ্ছে পিএম অ্যান্ড পিএম ড্যাশ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অন ডাইরেক্ট্রিক্স, এগুলো সবই আমরা বলে নিলাম। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম। এবার এই পি আর এন মানে বেসিক্যালি এন জেড, তাহলে ই ইন্টু এন জেড, এন জেডকে আমরা লিখতে পারি, তোরা কিন্তু নিচে নিচে করবি, আমার জায়গা কম বলে আমি পাশে পাশে করছি। এন জেডকে আমরা লিখতে পারি ও জেড মাইনাস ওএন। এই ওএন এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, এই ডিস্টেন্সকে আমরা ধরে নিচ্ছি এক্স। এবার একটু বুদ্ধি করে ভাব, এটাও সাইডে লিখে নিচ্ছি, লেট ওএন ইকুয়ালস টু হচ্ছে এক্স। ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স কত সেন্টার থেকে, ফর্মুলা কি ছিল, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, মনে রাখতে হবে কিন্তু। তাহলে বেসিক্যালি এসপির ভ্যালুটা কত হয়ে গেল, ই ইন্টু ওজেড মানে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স ফ্রম সেন্টার, দ্যাট ইজ এ বাই ই মাইনাস এক্স। রেখে দিলাম নাম্বার ওয়ান। এগেইন অ্যানাদার ফোকাস হচ্ছে এস ড্যাশ পি বাই পিএম ড্যাশ, এটার ভ্যালুও ই, এটাকে লিখতে পারি এস ড্যাশ পি
ইকুয়ালস টু ই ইন্টু পিএম ড্যাশ। পিএম ড্যাশ মানে ই ইন্টু ব্র্যাকেটে কি হবে, এন জেড ড্যাশ। আর এন জেড ড্যাশ মানে বেসিক্যালি ওএন প্লাস ওজেড ড্যাশ। তাহলে এস ড্যাশ পির ভ্যালুটা কত হলো, ই ইন্টু, দেখ ওএন মানে তো এক্স লেন্থটা, আর ওজেড ড্যাশ মানে ওটাও কিন্তু ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ডাইরেক্ট্রিক্স, অ্যানাদার ডাইরেক্ট্রিক্স, এটা মাইনাস বা নেগেটিভ ডিরেকশনে রয়েছে, ডিস্টেন্স তো নেগেটিভ হবে না, তাহলে লেন্থটা কত হবে, সেই এ বাই ই। ঠিক আছে, তাহলে এবার কি করবো, দুটোকে অ্যাড করে দে। ই কমন নিলাম, প্রুভ হয়ে গেল। একটা অঙ্ক দিচ্ছি, বাড়িতে করবি, খুবই সহজ অঙ্ক। Find the equation of the auxiliary circle of the ellipse four x square plus 9y square minus 24x minus 36y plus 36 equals to 0। আচ্ছা করিয়েই দিই, অসুবিধা কিছু নেই, করিয়েই দিই, টাইম যখন আছে। দেখ অক্সিলারি সার্কেলের কনসেপ্টটা কি, এই যদি আমি একটা ইলিপসকে ভাবি, অত আর ডিটেলস আঁকছি না, এই হচ্ছে আমার অক্সিলারি সার্কেল। তার মানে বেসিক্যালি ইলিপসের যেটা সেন্টার, সার্কেলেরও সেন্টার সেটাই। ইলিপসের যেটা সেমি মেজর অ্যাক্সিস, সার্কেলের সেটাই হচ্ছে রেডিয়াস আর। তাহলে বেসিক্যালি এই ইলিপসটার আমাকে রেডিয়াস সেন্টার বের করতে হবে। কি করে করব, 4x স্কোয়ার মাইনাস 24x 9y স্কোয়ার মাইনাস 36y প্লাস 36, এটা 2x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 6 প্লাস 36, 3y তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3y ইন্টু 6 প্লাস 36, এক্সট্রা একটা 36 এনেছি, এদিকে অ্যাড করলাম।
তাহলে কত হলো 2x মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে 2 কমন নিলে কত হবে 4 হয়ে বাইরে বেরোলো, 3 কমন নিলে 9 হয়ে বাইরে বেরোলো। তাহলে দেখ আমরা প্রথমেই কি করলাম, ইলিপসের ইকুয়েশনটাকে সিম্পলিফাইড ফর্মে বের করে নিলাম। তার মানে আমি বলতে পারছি সেন্টার কোথায়, সেন্টার হচ্ছে 3,4 সরি 2, তাহলে সার্কেলের সেন্টারও 3,2। এ দ্যাট ইজ সেমি মেজর অ্যাক্সিস, কত হবে এ স্কোয়ার হচ্ছে 9, তাহলে এর ভ্যালু হচ্ছে 3, তাহলে সেন্টার রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন অফ অক্সিলারি সার্কেল কত হবে, এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। লিখে নে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস মোটামুটি এত অবধি থাকছে। নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে আবার এগোবো। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তাহলে এন্ড করলাম।